হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি চিকেন ডাল বড়া। চিকেন ডাল বড়া রেসিপিটা আপনাদেরকে কিভাবে তৈরি করে দেখাচ্ছি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। আর বাড়িতে বানাবেন, খাবেন, দেখবেন হাত চেটে পুটে খেতে ইচ্ছে করবে। আমার তো খুবই ভালো লেগেছে। আপনাদের জানি না কেমন লাগবে, একটু কমেন্টে জানাবেন। বাড়িতে যদি আপনারা বানিয়ে খান। তো আমি এখানে লাড্ডু করে নিয়েছি। এবার তেল দিয়ে দিলাম ভাজার জন্য। এবার আমি একটা একটা করে ছাড়বো। আমি কি প্রসেসে করলাম আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, দেখলে বুঝতে পারবেন। আমি ভিডিওটা স্পিড দিইনি, কারণ হচ্ছে এটা একটু লং করে দিলাম, কারণ এই রেসিপিটা হয়তো রাগ করবেন না, হয়তো সবার হয়তো জানা নেই মানে কী প্রসেসে করতে হয়। আপনারা করবেন, আশা করি খুব ভালো লাগবে খেতে, খুবই ভালো লাগবে, অসাধারণ, হ্যাভি টেস্ট, হাত চেটে পুটে খেতে ইচ্ছে করবে। এটা আমি ভেজে নিলাম, সম্পূর্ণ ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি ঝোল করতে হবে, হালকা একটু ঝোল না করলে ভালো লাগবে না। এবার একটু আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাচ্ছি ভাজাটা কেমন হয়েছে, দেখতে থাকুন। তো যাই হোক, এবার আমি মশলা বাটা সব দিয়ে দিলাম, জিরে, আদা, রসুন, পেঁয়াজ, সবটাকে সম্পূর্ণ মশলাটাকে আমি পেস্ট করে নিয়েছি। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, একটু আপনার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এবার এটাকে একটু ভালো করে কষবো। তেল ছেড়ে এসছে, একটু কষিয়ে এবার এর ভিতরে জল দিয়ে দেবো। জলটা দিয়ে দেবো, দিয়ে আপনার দিয়ে দিলাম জলটা। এবার আপনার ওটা কী প্রসেসে করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন। ওই জলটাকে একটু ফুটিয়ে এলে আমি এবার ওই ডাল বড়ার যে ডোটা করা আছে ওটা আমি ছেড়ে দেবো। এবার দেখুন ছেড়ে দিলাম জলের ভিতর। এবার এটাকে 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এটাকে সিদ্ধ করতে হবে ভালো করে, সুন্দর করে, তাহলে এর ভিতরে সম্পূর্ণ এটা ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট ব্যাস। এতটা ঝোল রাখবো না, যাই হোক, এটা গায়ে মাখা পাতলা ঝোল করলে ভালো লাগবে না, গায়ে মাখা মাখা ঝোল করলে ভালো লাগবে খেতে। তো এবার আমি ভাজা মশলা দিয়ে দিলাম, ভাজা মশলার গুঁড়ো। এবার কিন্তু গায়ে মাখামাখি হয়ে গেছে, ব্যাস ফুল অ্যান্ড ফাইনাল রেডি। আর ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আশা করি, আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন প্লিজ।